কিরে কই যেতেছস? মসজিদে। হ্যাঁ, মানত করছে আপনি যতদিন বিয়া না করবেন ততদিন এই মসজিদে থাকবো। আমারই এখনো বিয়ের বয়স আর নেই। আমার বিয়ের নিয়ে তো উতলে এসেছিস কিসের জন্য তুই? আপনার অহনো বিয়ের বয়স হয় নাই? এই যে বুক ইয়াদ দিয়া সত্যি কথা কথা। আচ্ছা আমার বিয়ের বয়স হয়েছে, সত্যি করে কহ। আপনার বিয়ের বয়স হয়েছে, এখন শেষ হওয়ার পথে। আমার বিয়ের বয়স হয়েছে, এখন পার হওয়ার পথে। বাইরে এর ব্যাখ্যান মিশে করতে করতে পারলি? আমার বিয়ে তো আসল কথা না, আসল কথা হলো তোর বিয়া। তোর বিয়ে যদি এতই শক্ত বিয়ে করে ফেলা। হ, বড় বাড়ি তুই আমি বিয়ে করুম, এরপর গ্রামের লোকজন আমার দুনিয়ার কথা কোক। আমার লজ্জা শরম নাই? আরে এতই জন শরম, তাহলে বিয়ে শরমের না হল এই বিয়ে বিয়ে করতেছিস কিসের জন্য? আমার নয় বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স পার হয়ে গেছে, কিন্তু তোর তো বিয়ের বয়স এখনো যাইতেছে না, আর মেলে দিন পরে আছে। আমার যাইতেছে না সত্য, কিন্তু কলির হার বাপে বিয়ে দিয়ে দিব। ভালো কথা, তাহলে এখন কাম করি, ওই কলির বাপের কাছে কালকে যাই বিয়ের প্রস্তাব দিয়ে আসি। আচ্ছা ভাই, আপনি কি লজ্জা শরম নাই? আপনি যখন আগে ওর কাছে বিয়ের প্রস্তাব লয়ে যাইবেন, হেরা যদি জিগায় আপনি নিজে বিয়া না কইরা ছোট ভাই বিয়ের প্রস্তাব লইছেন কেন, তখন কি কইবেন? হ্যাঁ, একটা কথা কই দিই ভাই, আপনার আমি 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে যদি আপনি বিয়া না করেন, আর সেদিকটা যদি কলির বিয়ে হয়ে যায়, তাহলে কিন্তু আমি গলায় ভাসিয়ে নেব। আপনার সাক্ষী। ভাই, আপনি বিয়া করতেছেন না কেন, কোন তো? আরে খাওয়াই না লোকের সংখ্যা বাড়া লাভ কি? খালি খরচ আর খরচ। আজকালকার যুগে 4 বিঘা দিয়ে কিছু হয়? মনে করছে আমি সংসার করলাম, 2 দিন বাদে আমার পোলাপান হইলো, পোলাপানটা বড় হইলো, সংসার পুরো হয়ে গেল না। তখন তখন তো কামাল আমার বাড়িতে ওই যে মানুষের বাড়ি কামটা দেখে ওইটা কি ভালো লাগবে কহ? বাপ মা মরে যাওয়ার পর কামাল রে আমি বুককে আটকে রাখছি। আমি সবসময় চাইছি যে কামাল যেন ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো দরকার নাই, কামাল বিয়া করুক, আর পোলাপান গুলো বড় হোক, ওর পোলাপানি আমার পোলাপান, ঠিক আছে, ওর সুখে আমার সুখ। আপনার জন্য যদি কামাল কলি দিয়ে বিয়া করতে না পারে, তাইলে কিন্তু ভাই আপনি আপনার ভাইটারে হারাইবেন, এটা আমি কইলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাইতেছি যাইতেছি। ইদান ভাই, মানে ঘটনা হচ্ছে কি যে এই ম্যাডারের নতুন দেখতেছে এলাকায়, তাই না? এই এলাকার নাম নয় রূপগঞ্জের তসির মাদবার আছে না, এই ওই রফিকের বিয়া খাইতেছে মনে হয়, বুঝছেন? বিয়ে হইতেছিল না? মেয়েরা সুন্দর আছে যে না, কলে মোটরসাইকেল মনে নষ্ট হয়েছে, মোটরসাইকেলটা আছে ভালোই আছে। ও মোটরসাইকেল সুন্দর, ওই মায়াটাও সুন্দর, অনেক সুন্দর। মোটরসাইকেল উপরটা বসে আছে না, আসলে সুন্দর আছে। মনে হয় কি জানাস, যদি বিয়া করি এরকম একটা আলাওয়ালা সুন্দর একটা মেয়ে করে আছে, বিয়ে করবো। এইটা আপনি কি কইতেছেন ভাই? আমার তো খুব খুশি লাগতেছে। আমি ওখানে যাই। পোলাপান মানুষ, আমার খারাপ খবর রাস্তাকে দরকার না, দরকার না। আপনি কোনো চিন্তা করেন না, আপনি জানতো আমি দেখতেছি, আমি এখনই কারণে ডাকি আসছি। কিছু হইব না, কিছু হইব না, আপনি জান, আমি দেখতেছি, আপনি জান না, আপনি জান, সুন্দর আছে, খুব সুন্দর, মানে আপনি, আমার খুব খুশি লাগতেছে, আপনি জান, আমি দেখতেছি, আপনি জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সব ভালো আছেন না? হ্যাঁ, জি জি জি। মোটরসাইকেল নষ্ট হয়েছে? হ্যাঁ, মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে। জয়নাল ভাই খুব ভালো লোক, ভালো মানুষ, আমার ভাই, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। জয়নাল ভাই, তাহলে আর কি দেখাইবো? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। 48 টাকা রিচার্জে 88 মিনিট টক টাইম, 88টি SMS, 88টি MMS, 88 MB ইন্টারনেট বোনাস পাও আর ফুল চার্জে দৌড়াও। আগে তো বিয়ে করবার চাইনি এক কথা, এখন যদি বিয়ে করবার চাইলাম, কিন্তু পাত্রীপক্ষ আমারই পছন্দ করলো না। মান সম্মান রাখবো বলে
না ওই মায়ার খোঁজ পাইছি, মায়া খুবই সুন্দর, বংশও ভালো, বাড়ির অবস্থাও ভালো, শুধু ওই মায়ের মাথায় একটু সমস্যা। সমস্যা মানে পাগলি? আরে না না, পাগলি না ভাই, এই মাঝে মাঝে একটু জিন ধরে আর কি। ওই একই কথা হইলো, পাগলি। আমি কোনো পাগলি মেয়ের বিয়ে করবো না। আচ্ছা ভাই, আমি কি তোমার লেগে পাগল মেয়ে পছন্দ করবো? এটা তুমি কেমনে ভাবলা? সব ঠিক, আমি কইতেছি পাগল না, খালি মাঝে মাঝে একটু কেমন কেমন বলে করে। ওই কেমন কেমনই পাগলামি, আমি করব না, এটা আমার শেষ কথা। আমি দেখলাম তো, যেই বিয়ের কথা কইতেছিলাম তখন কি খুশি, আর এখন করছি যে বিয়ে করব না, অমনি দেখ কিরম হয়ে গেছে। আচ্ছা যা, আগে আমি 1 মাসের মতো বিয়ে করতে যা, বললাম যা। 1 মাসের মধ্যে তুই মায়ে কই পেবা? তুমি কি কোটিপতি যে যারে চাইবা হেই বাপি তোমারে মাই তুলে দিব? আর মাই কি গাছে ধরে? মায়ের কত অভাব তুমি জানো? তাই বলে একটা পাগলি মেয়ে রে? আবার পাগলি পাগলি কেন করতেছো ভাই? আমার কথা কেন বুঝতেছো না? কইতেছি যে মায়ের পাগলি না। আচ্ছা ভাই, আচ্ছা ভাই শোনো, পাগলি মাই নিয়ে কেউ বিয়া খাইতে আসে? ভাই হ্যার কথায় কিন্তু যুক্তি আছে, আর কামাল কলিরে কথা দিয়ে আইছে আগামী সপ্তাহে হারে বিয়া করব, এই জন্য মাথাটা একটু গরম। আমি বিয়া করুম না, তুমি বিয়া করো। হ্যাঁ, হুর করি শিক্ষিত মাই নিয়ে বিয়া করু। হ্যাঁ, সুখে থাকো, এই কামাল, কামাল ভাই আমার, এই শোন। আচ্ছা যা, আমার বিয়ার ব্যবস্থা তোরা কর। কি করবে? ওই পাগল মায়ের লোকের সংসার করে কি সুখ পাইবেন? বাবু, আমার ভাইয়ের সুখী হলো আমার সুখ। আমার মতো করেন করেন। আমি পারি না। আমি বিয়ে করব না, আমি বিয়ে করতে চাই না, বিয়ে পচা। আমার 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 মাই কইছিল আমি বিয়া করলে মহারাজ হয়ে যাবো, এর লেগে তো আমি বিয়া করছিলাম। মহারাজ না, মহারাজ না, মহারানী, মহারানী। মহারাজ, আমি মহারাজ, আর আপনি হইবেন আমার সেনাপতি। আপনি আমার সব কথা শুনবেন, কিন্তু আপনি তো আমার সেনাপতি না। ঠিক আছে, তুমি ওই মহারানী, আমি সেনাপতি। হ্যাঁ ঠিক আছে। তাহলে এমন কর, কোন মতে বুঝতে পারবে না। আমার আমার ওনাটা শুনলো না। খুবই সুন্দর। শোনেন, লাল শাড়ি আমার খুব পছন্দ। এটা নিয়ে আসছেন কেন? এটা আমার, এটা আমার। আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না, আপনি কান্নাকাটি করবেন না, ঠিক আছে। সেনাপতি। জি মহারানী। আমি মহারাজ। জি হুজুর। আমি হুজুর না মহারাজ? জি জি জনাব।
খুব এসেছে। আচ্ছা ঠিক আমি আছে ঘুমাবো। আচ্ছা মহারাজ আমি আপনি ঘুমান ঘুমাই। ঘুমান 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 আস্তে 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 জি জনাব নাটকে জয়নাল চরিত্রে কে অভিনয় করেছেন? এ তৌকির আহমেদ, বি মাহফুজ আহমেদ, সি জাহিদ হাসান। সঠিক উত্তরটি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে D9 স্পেস আপনার উত্তর এ অথবা বি অথবা সি লিখে পাঠিয়ে দিন 6969 নম্বর। আমার খাওয়া দেন। তুমি ই করো এই যে হাতটা ধুতে হয় হাতটা ধো না আপনি আমার খাওয়া দেন। খাওয়া দেন না। ভাই খাওয়া দেন, ঝামেলা বাড়ায় না। আচ্ছা আচ্ছা শোনেন, আপনিও কি বিয়া কইরা মহারাজ হইতে চাইছিলেন? না তাহলে কি হইতে চাইছেন? কিচ্ছু না খুব ভালো লাগতেছে না মাথাটা ঠিক ঠিক করতেছে হায় হায়, আপনি দুঃখ পাইছেন? দেখি দেখি। না টেপা লাগবে না ঠিক আছে ঠিক আছে না না, আমি টিপবার পারি তো। আমার মায়ের যখন ব্যথা উঠতো তখন আমি টিপতাম, আমি টিপবার পারি। ভাইজান কি একটু বাইরে আসবা? আসতেছে কাইল কলিগো বাইর থেকে আমার দেখতে আইবো। শুকুর আলহামদুলিল্লাহ এ তো খুবই ভালো কথা সবই ভালো কথা, কিন্তু এই পাগলিরে দেখলে তো সব গন্ডগোল লেগে যাবো। তোর ভাবিরে দেখলি কিন্তু সেরকম মনে হয় না রে ভাই পাগলি যদি পাগলামি শুরু করে তখন
তখন কি করবা? তোর ভাবি আসলে, তোর ভাবি কিন্তু সবসময় এরকম করে না রে ভাই। কি যে কও ভাই, পাগলি কখন যে কোন পাগলামি করবো তার কোনো গ্যারান্টি আছে? তোর ভাবি কিন্তু আসলে ওরকম না রে ভাই। সেনাপতি, ও ভাই, এর নাম আফাজ। আফাজ। আফাজ, এ তোমার ভাইয়ের মতো, আমার ছোট ভাই। তোর ভাবি তো একটু করে থাক, আমি তো আসতেছি। আমি মহারাজ, আমি তো আসতেছি। হ্যাঁ, আসতেছি। উঠতে চাই। কিসে কিসে ওই ঘুড়ি। ঘুড়ি লাগবো? আমি চাই। আচ্ছা আচ্ছা, দিতাছি দিতাছি দিতাছি। তাই আমার দাও। হ্যাঁ দিতাছি দিতাছি, একটু একটু শান্ত হন। আমার সেনাপতি কই? এই যে এই যে সেনাপতি কই গেছে? আমার সেনাপতি। সেনাপতি, সেনাপতি আইবো 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 আইবো, আইতাছে সেনাপতি। এই যে ঘুড়ি 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 আমার ঘুড়ি। ঘুড়ি, হ্যাঁ। আরে খুশি রে, বুঝতেছি না। কই ফেলালেন, ফেলালেন কে? নামুম কেমনে আমি? আমার পানির মধ্যে কেমনে? তুমি নামো। পানিতে আমি নামুম, এখন নামুম, পানি নামুম। এটা হইলো হইলো, এটা হইলো। আমি চুপ আছি, চুপ চুপ, আমি চুপ চুপ। পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, পেয়ারা পেয়ারা পেয়ারা। কি 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 কি? গাছে উঠুন। আল্লাহর কিরে, না 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 না, গাছে উড়ন যাইবো না, গাছে উড়ন যাইবো না। আমি পাড়িয়ে দিতেছি, আমি পাড়িয়ে দিতেছি, আমি দিতেছি, আমি দিতেছি, আমি দিতেছি। আমার ঘুম পাইছে। হ্যাঁ, ঘুম পাইছে। ঘুমামো। আমার সেনাপতি কই? সেনাপতি আইবো তো।
আমার সেনাপতি কই কই চলে গেছে? আরে মরছে রে দাদা। আমারে ফালায় চলে গেছে। আরে নাই নাই, আইবো আইবো। আমার সেনাপতি চলে গেছে। সেনাপতি আইবো রে বাবা, আইবো। আমার সেনাপতি নিয়ে আসো, আমার সেনাপতি নিয়ে আসো। আমি কই পাবো না, আইলে কই পাবো? আমি গেলে তো আবার আপনার সমস্যা হইব, বুঝতেছেন না? ওই জায়গা পড়ছে, ওই যে। আপনি কই গেছিলেন? আমার ছেড়ে আপনি বলেন, আপনি আমার ছেড়ে যাবেন না না না, আমি তো আসছিলাম, বলার আমি আসছিলাম। ভাই কথা ছিল, বল। একলা প্রবেশ ছিলাম। শোনো, তুমি রুমে আস্তে আস্তে রুমে যে রুমে তুমি আসো। কিরে, তোর স্যারের মূলিনকে এরা খোঁজ খবর নিয়ে পাগলির কথা জানবার পারছে। পাগলি থাকলে এরা মায়া বিয়ে দিব না। কেন? আমরা বেটা মানুষ, কামে কর্মে সারাদিন বাড়ি থাকবো। পাগলি যখন বইয়ের মাথায় বাড়ি দেয় তখন কি বাঁচাইবো? এই ডরে আরে পিছাইছে। তুই বুঝাই কষ্ট নাই? তোর ভাবি অন্যরকম, তোর ভাবি ভালো মানুষ। তুমি বুঝাও গিয়া, আমি বিয়েই করুম না। ভাই ভাই ভাই, লক্ষ্মী ভাই আমার, আমি কি করবো তুই কবে? আমি তাই করবো, কবে ক? পাগলিদের বাড়িতে পাঠাই দাও। বাপের বাড়ি কদিন থাকবো? 10 দিন, 15 দিন, তারপর তারপর কি হবো ভাই? তাহলে আমার এতদিনের ভালোবাসার কি হবো? আমি কি বিয়ে করুম না? তুই বিয়ে করবি না মানে? তোর বিয়ে করার জন্য তো ভাইরে আমি বিয়ে করলাম, নাহলে আমি আর তাদের বিয়ে করতাম? তাইলে আমি পাগলিটা ছেড়ে দাও। তুমি তো নিজে লিগে বিয়ে করো নাই, আমার লিগে বিয়ে করছো। এখন আমার লিগে বিয়ে ভাঙ্গা দাও। আর ওই পাগলি মায়ের লোকের সংসার করার থেকে না করাই বহুত ভালো। কি অসুখ করে রে সুখে? তুমি না কও তোর সুখে আমার সুখ? সেনাপতি! জি জনাব, আসতেছে। এখন থেকে এ বাসায় আমি থাকবো, ঠিক আছে? ভাই, ও ভাই। কি রে ভাই? এই তোর ভাবি একটু ঘুমাইছে, ঠিক আছে? চল একটু ওই কোণে যে কথা কই। হ্যাঁ, হ্যাঁ না ভাই ভাই, বস বস। কি হয়েছে ভাই, ক? আমি বিয়ে করুম না। বিয়া করবি না কে ভাই? কি হয়েছে ভাই? আমার ক, কি হয়েছে? বিয়া করবি না কে? আরে আমারই তো কবি, আমি তোর ভাই না? ক ভাই ক। আমার বিয়ের লেগা তো একটা পাগলি মায়েরই বিয়ে করতে হইলো, ঘর বাড়ি ছাড়তে হইলো। এখন হেরা কয়, কি কয়? কি কয় হেরা? হেরা কয় 2 বিঘা জমি দিয়ে কি হবো? সংসার চলতো না, তোমারে কামলা খাটানো লাগবো, কামলার লোকে আমরা মায়ের বিয়ে দিব না। ভাই, আমার এতদিনের ভালোবাসা কি হবো? সব ঠিক আছে ভাই, সব ঠিক আছে। তুই যা কবি, তোর 2 বিঘা জায়গা না, তোর জায়গা
4 বিঘা। আমার 2 বিঘা তোরে আমি লেয়া দেবো রে ভাই। তোমার কি হবো? তুমি চলবা কেমনে? তোমার তো কষ্ট হয়ে যাবে ভাই। না ভাই, তোরে কইছি না তোর সুখে আমার সুখ। চিরুনি মারতেন। চিরুনি মারছে না? চিরুনিকে চিরুনিকে আমি অনেক মারবো। ঠিক আছে মহারাজ, শোনেন, কালকের থেকে আমি একটু কাজে যাব, ঠিক আছে? একটু কাজ না করলে খাবো কি, ঠিক আছে না? আমি কাজে যাব, আপনি একা একা থাকতে পারবেন না, হ্যাঁ মহারাজ? আচ্ছা শোন, তেল দেওয়া হয়েছে, ইয়ে মহারাজ, আমার একটু বাইরে কাজ আছে, আমি কাজ করে আবার আপনার এখানে চলে আসবো, ঠিক আছে মহারাজ? আমি একটা কাজ করি, আমি আপনি কে খেলবেন? আচ্ছা ঠিক আছে, খেলবেন। আপনি কই যান? এই চিত্রকে বললাম আমার একটা কাজ আছে, কাজ করে তারপর আমি আসবো, ঠিক আছে? আপনি আমার ফালাইট করে কাজে যাইবেন না? আপনি আমার রাখে দেন না, আমি দুঃখ পাবো তো। না না না, আপনি দুঃখ পাবেন না। আমার হচ্ছে কি, আমার তো নিজের কোনো জমি নাই, ঠিক আছে? তা আমি জমিতে কাজ করে কিছু পয়সা পাতি পাই, ওইটা নিয়ে এসে চাল কিনি, ডাল কিনি, মাছ কিনি, এসে তোমাকে খাওয়া দেয় না, সেই জন্য কাজ দিতে হবে। না না না, আমার কোনো খাওয়ান লাগবে না, আপনি আমার ছাড়ে যান না, আমি দুঃখ পাবো, আপনি আমার ছাড়ে যান না, আমি খাবো না। ঠিক আছে না, আপনি দুঃখ পাবেন, আপনি কাজ করুন, এই যে আছে না, এইটার সাথে খেলবেন, হ্যাঁ? এটা সুন্দর করে আমাকে খেলবেন, তাই আমি একটা জিনিস করে দিই, আমি আপনারে একটা এই যে দেখছেন, এরকম করে চলবে, ঠিক আছে? আপনি এটার সাথে খেলবেন। আমি তাহলে মহারাজ একটা কাজ করি, একটু ঘুরে আসি, একটুখানি ঘুরে আসি মহারাজ। তুই ভাবছস তুই একা একা ঝুলে থাকতে পারোস, আর আমি পারি না? আপনি এগুলো কি করতেছেন? কি করেন এগুলো আপনি? আপনি দেখেন ওই যে ও না আমার দিকে দাঁত বাইর করে হাসতেছে, ও একা একা ঝুলতে পারে, তাই আমি একটু ঝুলে দেখাইতেছিলাম, আমিও বাড়ি। এগুলো করবেন না, আপনি ঝুলবেন না, এগুলো শোনেন, আমি এটাতে নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, আপনি কখনো এগুলো করবেন না। না আমি এগুলো চলার চেষ্টা করবেন না, আপনি যদি করেন আমি কিন্তু চলে যাবো তাহলে। আপনি আগেও চলে গেছিলেন আমার বালায় তুই, আমি সারাদিন এনে বইছিলাম, আমি কিছু করতে পারি না একা একা, আপনি চলে গেছেন, কই চলে গেছেন আপনি বলেন, আপনি আর যাইবেন? আচ্ছা আপনি কোথাও যাবেন না। জি জনাব নাটকে জয়নাল চরিত্রে কে অভিনয় করেছেন? এ তৌকির আহমেদ, বি মাহফুজ আহমেদ, সি জাহিদ হাসান। সঠিক উত্তরটি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে D9 স্পেস আপনার উত্তর এ অথবা বি অথবা সি লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে। পুরস্কার হিসেবে থাকছে কিংস্টার মোবাইলের সৌজন্যে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট।
ঈদে 25,000 শিশুর মুখে হাসি ফোটানোর জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনি শার্ট ধরেছেন কেন মহারাজ? শার্ট ছাড়েন। না, আমি ছাড় ছাড়লে আপনি চলে যাবেন, আমি আপনারে চলে যাইতে দিব না। আরে না, আপনি স্যার আমি কই যাবো? কোথাও যাবো, কোথাও যাবো, দাঁড়া শেষ করে দিই, দাঁড়া। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। বাসনা আয় মাত আয় মাত আয়। ঝিনুক! আপনি এনে? আমি আমার মাইয়ার এই বিয়া দিছিলাম গেরস্ত বাড়ি দেখা, কিন্তু এখন শুনি তুমি কামলা। ভাবছিলাম আমার মাইয়ারে আগলায় রাখবা। আমি যদি বাড়িতে দাঁড়াতে না আইতাম, পানিতে পড়ে মরতো আমার মাইয়াটা। আমার মাইয়া লাগে তোমার দরদ না থাকতে পারে, কিন্তু আমার তো দরদ আছে। আমি আমার মাইয়ারে বাড়িতে পাঠাই দিছি। তুমি ভালো থাকো। কেন প্রীতি বারাইলা আপনার সাথে কানে কানে কথা যদি কেন প্রীতি ভুলে গেছি। ভুলে গেছে? ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে পাহাড়ের বন্ধু। ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বারাইলা রে বন্ধু। ছেড়ে যাইবা যদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন? ভালো 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 ভালো। এই ঘটনা হচ্ছে যে আমি ওর এমনিতে আসছি। আমি কিন্তু ওর জন্য একটা ঘরও নতুন করছি, আর একটা যে কামের লোক রাখছি, একা একা থাকবো না। কিন্তু জামাই বাবাজি, বাড়িতে তো কেউ নাই, সবাই বেড়াইতে গেছে। ও, তুমি না হয় পরে আরেকদিন আইসো, খবর দিয়ে আইসো। কিন্তু তাহলে আপনি মিষ্টিটা না না, মিষ্টি মিষ্টি খাইবো কে? বাড়িতে কেউ নাই তো মিষ্টি তুমি নিয়ে যাও। না, ও যখন আসবো তখন খাইলো, আমি বসে থাকলাম, যখন আসছো তখন। না, আজকে আর বসে থেকে লাভ নাই, কেউ নাই, তুমি বসে থেকে কি করবা? তুমি আরেকদিন আইসো। আপনি নিজে হাতে আমার খাওয়াই দেন। খাওয়াই দেন না। পারাবশী বাদিয়া মা
বেচারি একা, লিফটটা দেই। ওকে। আকাশে থেকে নাই মাইলো ছোট্ট একটি ময়না, ও আকাশে থেকে নাই মাইলো ছোট্ট একটি ময়না, এদিক ওদিক চাইয়া বেড়ায়, কথা বেশি কয় না, আর শহর গিয়া কিনা দিমু ভুরি ভুরি গয়না। ও ময়না। কি উনি তো তোকে উল্টা নামাই দিল রে। লজ্জা করে না না? পথে ঘাটে কাছে দূরে যেখানেই থাকুক তোমার বন্ধু, সবাইকে কানেক্টেড রাখে এয়ারটেল। বন্ধু যেখানে, নেটওয়ার্ক সেখানে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝিনুক পালনে নিতে আসছি। বাড়িতে তো কেউ নাই, সবাই বেড়াইতে গেছে। বেড়াইতে গেছে মানে? সেদিন যখন আসলাম আপনি বললেন না যে খবর না দিয়ে এখানে আসলাম। আজকে তো আসার আগে ফোন করছিলাম আপনারা, আপনি না বললেন যে বাসায় আছে, এই জন্য তো আসলাম। বাড়িতে না হয় কেউ নাই, তাই বলে কি জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে আইব না? শ্বশুর বারবার জামাই রে পথের থেকে ফিরাই দেয় কেন? জামাই ইশারা বুঝে না কেন? সব কি ভেঙে কইতে হইব? আমি আমার ছেড়ে যাই না, দুঃখ পাবো না। নিজে অপরাধী। আফাজ ভাই দাঁড়াও। কি খবর? ভালো। বাইরে দেখি না কেন, হয়ে গেল নাকি? আর বাড়িতে যা, বাড়িতে গেলে দেখতে পারবি সারাদিন ঘরের ভিতরে হইয়া থাকে। ঘরের ভিতরে হইয়া থাকে মানে? কামে যায় না? আরে তার বউরে একদিন ঘরের ভিতরে আটকায়া কামে গেছিল, আর শ্বশুর এটা দেখে পছন্দ করে নাই, আয়সা মায়ের লয়ে চলে গেছে। ঘরের বউ নাই, জমি নাই, ভাই থাকতেও নাই, কামে যাইব কাল্লিকা? কাল্লিকা কামে যাইব? সারাদিন ঘরের ভিতরে মরার মতো পড়ে থাকে। তোর ভাই বোঝার বেশি দিন বাঁচব না রে কামাল। তুমি হইলা ডাইরেক্ট অ্যাকশনের মানুষ, তোমার ইশারা দিয়ে কিছু বোঝানো যায় না। আমার মাইয়া তালাকের কাগজে টিপসই করে দিছে। কথাটা শোনো, নইলে তোমার হাড্ডি টাড্ডি আমি ভেঙে ফেলামু। আব্বা, আপনি আমার আত্মা ভেঙে ফেলাচ্ছেন, তা আমি কাগজের সই বা টিপ সই দেবো না। খালি হাত পা ভাঙুম না, হাত পা ভাঙা বস্তায় ভইরা গাঙে ভাসাই দেবো। এত সস্তা? হাত ভাঙতে পারলেন মানে? কেদিন নেই, এর ভাই আমার বাচ্চা আছে। তোমার বাইরে এখান থেকে যাইতে কও। চুপচাপ এখানতে যান, মাইয়া জামার বাড়ি যাইব, হ্যাঁ রেডি করেন গিয়া যান। ভাইয়ের লাগা নিজের জীবনে অশান্তি চাই নাই না। আমার ভাইয়ের সুখী আমার সুখ। যাও ভাই, ভাবিরে নিয়ে আস। বাড়িতে কেউ নাই? ভাবি, ভাবি, ঝিনুক মালা, ঝিনুক মালা। কইলাম না বাড়িতে কেউ নাই। মহারাজ, মহারাজ, মহারাজ।
মহারাজ মহারাজ সেনাপতি মহারাজ সেনাপতি মহারাজ মহারাজ সেনাপতি সেনাপতি তুমি কোথায় চলে গেছিলা আমাকে ভালাই তুইয়া আমি কত দুঃখ পাইছি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না আমি তোমার কোনো জায়গায় যাবো না মহারাজ